আজ এমন একটা আই মেকআপ দেখাবো যেটা দিনের বেলা রাতের বেলা যে কোনো আউটফিটের সাথে, যে কোনো কালারের আউটফিটের সাথে তোমরা এই আই মেকআপটা করতে পারো, সব কিছুর সাথে মানানসই। প্রথমে আমি একটা ব্রাউন কালার নিচ্ছি, ড্যাব ড্যাব করে ফার্স্টে অ্যাপ্লাই করব। প্রথমেই ঘষাঘষি করব না, লিডে অ্যাপ্লাই করব আগে। দেখো আমি কিন্তু পুরোপুরি এই কোণে আসিনি, একটু আগে থেকেই আমি এই কালারটাকে অ্যাপ্লাই করা স্টার্ট করেছি। এবং ইনার কর্নারেও কিন্তু আমি একদম ইনার কর্নারের ভিতর দিকে এই কালারটা অ্যাপ্লাই করিনি, এক্সট্রা করে কোনো কালার আর নিইনি। সেম ব্রাশ দিয়ে ড্যাব ড্যাব করেই একটু আমি কালারটাকে ছড়াবো। এই কালারটার থেকে একটু লাইট কালার, মানে এই কালারটা নিয়ে ক্রিজ বরাবর ডার্ক ব্রাউন শেডটার সাথে ভালো করে ব্লেন্ড করব, যাতে ডার্ক ব্রাউন কালারের কোনো হার্শ লাইন না থাকে। আই মেকআপ মানেই কিন্তু প্রপারলি ব্লেন্ডিং না হলে আই মেকআপ মোটেই দেখতে ভালো লাগে না, যাতে একটা কালারের সাথে আরেকটা কালার মিশে যায়। যা কালার আছে আই মেকআপের সব কিছু কিন্তু আমার এইটুকুর মধ্যে শেষ হবে, এর বাইরে আর যাবে না। ফার্স্টে এই ব্রাউন কালার নিয়েছিলাম, তারপর এটা নিলাম, এটার থেকে একটু লাইট, আর একটু লাইট কালার নিয়ে একদম উপরে আমার এই যে ব্রো জোন আছে এখানের সাথে ভালো করে কালারটা মিশিয়ে দেবো। লোয়ার ল্যাশ লাইনেও একই ব্যাপার হবে, দুটোর মধ্যে পার্থক্য বোঝা যাচ্ছে। এটা প্রপার ব্লেন্ডিং, প্রপার কালার পুট করার পর এই ফিনিশিংটা এসছে, আর এটার কিচ্ছু হয়নি। এই যে ব্রাশের পিছন দিকে আমি ধরে হালকা হাতে ব্লেন্ড করব, সামনের দিকে ধরে আই মেকআপ ব্লেন্ডিং হয় না, বেশি চাপ পড়ে যায়। এবার এই শিমারটা নিয়ে মিডিলে অ্যাপ্লাই করছি, এটা করতেও পারো নাও করতে পারো। এই ব্রাশটাতে যেটুকু কালার লেগে আছে সেটাকেই এটার সাথে ব্লেন্ড করে দেবো। এবার লাইনার অ্যাপ্লাই করছি, এর থেকে আর মোটা করব না। তো আই মেকআপটা আমার হয়ে গেছে।